প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ছোট ডিপজল আপনাদেরকে টিকটকে বিনোদন দিতেছি। এইটা আমার ইউটিউব চ্যানেল আরিফা টিভি 323। আর আজকে আমি যার সাক্ষাৎকার নিতেছি সে বাংলাদেশের একজন সুপারস্টার দয়াল বাবা কলা খাবা। তার সাথে আমার বহুদিন ধরে আমার সম্পর্ক। তাই এই তুরি মানে তার সাথে সে খুব ব্যস্ত মানুষ, তার সাথে ওরকমভাবে কোনো কথা আমার হয় না। এখন আমি তার কাছে দু একটা প্রশ্ন করব আর শুনবো এবং কি আপনাদেরকেও জানাবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, দয়াল বাবা আপনাকে কেন বলে মানুষ? তো আসলে দয়াল বাবা কলা খাবা গাছ লাগিয়ে খাও, পরের গাছে কলার দিকে মিট মিটিয়ে চাও গানটি সারা বাংলাদেশে হয়তো খুব আলোড়ন সৃষ্টিকারী একটি গান। আর এই গানটি আমি মডেল করার পর থেকেই সারা বাংলাদেশে দয়াল বাবা নাম হয়ে গেছে গান করতে করতে। আসলে আমি তো দয়াল বাবা না। আচ্ছা, আপনার আসল নাম কি? আমার আসল নামটি হচ্ছে মোহাম্মদ শাহিন সর্দার। এলাকার নাম হচ্ছে মানুষ জানে মাস্টার শাহিন নামে। আচ্ছা ভাই, আপনার দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি মূলত সাতক্ষীরা। সাতক্ষীরা। তো আপনি তো বিভিন্ন মেলা সার্কাসে অভিনয় আপনার হয়, কনসার্ট বিভিন্ন মানে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো হ্যাঁ। কনসার্ট হইলে আপনি সেখানে যদি আপনাকে আমন্ত্রণ জানায় তাহলে আপনি কি যান? অবশ্যই যাই, কারণ সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে আমরা প্রোগ্রাম করি। আর এই প্রোগ্রামের পরেই মূলত ভিত্তি করেই কিন্তু আমার পরিস্থিতিটা আসছে। আচ্ছা, আপনি বেশিরভাগ প্রোগ্রাম করেন কোন জায়গায়? আমি মূলত বেশিরভাগ প্রোগ্রাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, যেমন উত্তরবঙ্গে করি। আপনার আমি উত্তরবঙ্গে যত রংপুর, বগুড়া, দিনাজপুর, নওগাঁ, বিভিন্ন ডিস্ট্রিক্টে, মানে উত্তরবঙ্গে যেমন দক্ষিণবঙ্গে সাতক্ষীরা, খুলনা, যশোর, মোংলা, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, ফকিরহাট, কুষ্টিয়া, পাবনা এবং আমাদের বরিশাল বিভাগে। এদিকে আবার পূর্ব দিকে আমাদের সিলেট সাইডটা। আমার বাংলাদেশেই এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে আমি 200-500 বার যাই নাই। আচ্ছা, আপনার তো একটি গান খুবই জনপ্রিয়, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের কলার দিকে কেন মিট মিটে চাও। আসলে সেই কিন্তু এখন কিন্তু সেই কিন্তু সম্পূর্ণ গেট আপ ছাড়া। এখন তাকে কিন্তু চিনতে পারবেন না আপনারা। সে গেট আপ নিলে আপনারা আসলে চিনতে পারবেন যে ওই লোকটা সে। এখন কিন্তু তাকে চিনবেনই না আপনারা। আর এই শাইন ভাই কিন্তু সমস্ত মেলা সার্কেসে আপনার বেশিরভাগ প্রোগ্রামটা হয়। এবং আমি সারা বাংলাদেশে যত শিল্পী আছে, নায়ক নায়িকা থেকে শুরু করে অনেক শিল্পীদেরকে নিয়ে সারা বাংলাদেশে প্রোগ্রাম করি। একটাই কারণে করি, কারণ সবার সাথে সবার সম্পর্কটা ভালো থাকে না, সবাই সবাইকে চিনে না। হয়তো আমাকে যারা চিনে আপনাকে যারা চিনে না, আপনাকে যারা চেনে আমাকে তারা চিনে না। বাস্তবে হয়তো আমাকে এমনি চেনে, টিভিতে দেখে, মোবাইলে দেখে, কিন্তু আমার নাম্বারটা তাদের কাছে নাই। তো আমার কাছে যারা পরিচিত তাদের মাধ্যমে অনুষ্ঠান হলে আমি অন্যদেরকে নিয়ে প্রোগ্রামটা করি। আচ্ছা, এই যে শাহিন ভাইয়ের যদি এই শাহিন ভাইয়ের যদি নাম্বারটি কারো প্রয়োজন হয়, এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে নাম্বারটি দিয়ে দিব। অযথা কেউ নাম্বারটি নেবেন না, শুধু প্রোগ্রামের জন্য। ইয়েস, কি ভাই? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর তোমার পরিচয় করে দিই। তুমি যে কাজ করতে আগে সেই কাজ থেকে বিরত রেখে এখন বর্তমান তো ইউটিউব, ফেসবুক এবং তোমার টিকটকে তো ভাইরাল বর্তমান। তো এই জগতে তুমি তো এই লাইনে আসতে না, তোমাকে কেউ না কেউ তো বলছে যে ভাই এটা আপনি করেন। কে এটাকে? সেটা আপনিই বলছিলেন যে না তোমাকে দিয়ে হবে, এবং তুমি অরিজিনাল ডিপজল ভাইয়ের মতোই দেখতে। একমাত্র তোমার চেহারা, ফিগার, কথাবার্তা, মুখের এক্সপ্রেশন এবং তোমার কণ্ঠ অ্যাকুরেট। এই জন্যই আমি মনে বুঝছি যে না, এত বড় ভিডিও খাইবো না। হ্যাঁ, আমি বুঝছি যে না তোমাকে দিয়ে হবে। আর ইসে এই যে আপনার এই আরেকটি মনে করেন কথা, যে সেদিন আমি গিয়েছিলাম স্মৃতিসৌধ। ডিপজল ভাইয়ের এত ভক্ত, তারা আমার সাথে প্রায় 500 মানুষ ছবি তুলছে। এটা কিন্তু আমার কিছু না, এটা কিন্তু সেই ডিপজল ভাই, তার কিন্তু নাম, তার কিন্তু ক্যারেট। আমি কিন্তু এখানে কোনো কিছুই না, আমি কিন্তু নিজেকে কিছুই ভাবি না ভাই। না, কি ভাবার দরকারই নেই। সবচেয়ে বড় কথা, তার ভক্ত হিসাবে সারা বাংলাদেশের মানুষের কাছে তিনি যেতে পারেন না বড় ভাই, ছোট ভাই হিসাবে মনে করে অন্তত সারা বাংলাদেশের অন্তত আপনি যাবেন, গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে আনন্দ দিবেন, মানুষের সাথে মিশবেন। ভালো শিল্পী মনে মানুষ হলে হৃদয়ে বড় হতে হবে, নরম মনে মানুষ হতে হবে, সব শ্রেণীর মানুষদের সঙ্গে মিশতে হবে, চলতে হবে, ফিরতে হবে। আচ্ছা, তাহলে বলেন যে এই
তো এই মুহূর্তে সুপ্রিয় দর্শক, আরিফা আরিফা টিভি 323। আরিফা টিভি 323 এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আর ভরপুর আনন্দ নিতে গেলে আমাদের এই ছোট ডিপজল ভাইয়ের কিছু কথা, গান, নাচ, অভিনয় দেখার জন্য একমাত্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা অন্তত কথা শুনতে চাই, ডায়লগ সবাই একসাথে ডিপজল ভাই। কাউ কাউ কাউ, আমি তো মাগার খালি কাউ কাউ করে, এই তোরেই থাক। থ্যাংক ইউ।